বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার হাজবেন্ড আমার পেটের কাটা দাগটা দেখে খুব চমকে ওঠে। সে বারবার প্রশ্ন করে, তোমার এই কাটা দাগটা কিসের, সত্যি করে বলো তো। আমি গলা কাঁপা কাঁপা অবস্থায় তাকে বললাম, সত্যি কথা বলতে আমি 2 বছর আগে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সেও ভালোবাসতো। হঠাৎ একদিন বলল, আমার জন্মদিনের অনুষ্ঠানে তোমাকে আসতেই হবে, না গেলে আমি কেক কাটবো না। আমি বলেছিলাম আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে রাতে কোথাও যেতে দেয় না, কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাবা মাকে মিথ্যে কথা বলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওরা খুব খুশি হয়, কেক কাটে, খাওয়া দাওয়া হয়, গান বাজনা। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমার মাকে জিজ্ঞেস করলাম, আমাকে কে রেখে গেল মা, এখানে আসলাম কি করে? তখন মা বলল, তোর 2টো বান্ধবী আর একটা বন্ধু এসেছিল, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। তখন বুঝলাম যে আমার বয়ফ্রেন্ড এসে আমাকে রেখে গেছে। আমি ওকে ফোন করলাম বিষয়টা জানার জন্য, কিন্তু ফোনটা রিসিভ করলো না। প্রায় রাতের দিকে, সকালে ফোন করেছিলাম, রাতের দিকে আমাকে ফোন করে বলছে যে আমি গিয়েছিলাম, তোমাকে রেখে এসেছি, তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে, তবে আমাকে এখন আর ফোন করো না, আমি একটু ব্যস্ত থাকবো, আমি যখন ফ্রি হই তোমাকে ফোন করব। আমি বিষয়টা নর্মালি নিয়েছিলাম, ঠিক আছে। তো এভাবে কথা হয় হয় না, ইগনোর করে, কথা কাটাকাটি করে, বিষয়টা আমার ভালো লাগে না। এভাবে যেতে যেতে আরো 5টা 6টা মাস পার হয়। এরপরে আমি আবারও একদিন মাথা ঘুরে পড়ে যাই। তখন হসপিটাল থেকে ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। এই কথাটাতে আমার পরিবারের লোক যতটা অবাক হয়েছে, তার থেকে অনেক বেশি অবাক আমি হয়েছি। কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কি করে এটা আমি জানি না। ওই মুহূর্তে না আমার আর বুঝতে বাকি নেই আমার বয়ফ্রেন্ড সেদিন ওর জন্মদিনের অনুষ্ঠানে আমার সাথে কি করেছিল, বা কেন আমাকে ইগনোর করে চলছে। এতদিন সম্পর্কে আছি, বাট আমাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সেরকম নাই। এরপরে সে আমাকে ফোন ধরে না, আমি তাকে বারবার ফোন দিচ্ছিলাম। হঠাৎ 3 দিন পরে ফোন ধরে আমাকে যা নয় তাই বলছে। আমাকে বলছে যে, তুই আর আমাকে ফোন দিস না তো, এত বিরক্ত, ভাল লাগে না। আমি বললাম, বিরক্ত? তুমি জানো আমি প্রেগনেন্ট? তখন বলে, জানবো না কেন, তোকে তো প্রেগনেন্ট আমি করেছি। তো যাই হোক, তোকে ইউজ করার ছিল ইউজ করেছি, তুই আমাকে আর বিরক্ত করবি না, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তোর মতো মেয়েকে বিয়ে করা যায় না, যা হয়েছে এতটুকু পর্যন্তই ঠিক আছে। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি কাকে ভালোবাসতাম সবকিছু দিয়ে। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বোঝে নাই, ফোন কেটে দেয় আর আমার সাথে যোগাযোগ করে না। তখন পরিবার থেকে বলে বাচ্চাটা নষ্ট করার জন্য। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে অনেক দেরি করে ফেলেছি, কারণ 5-6 মাসে বাচ্চা নষ্ট করা মানে আমার প্রাণের একটা ঝুঁকি থেকে যায়। তখন তারা বলে সিজার করে এটাকে নষ্ট করতে হবে, তাই আপনি এখন যে দাগটা দেখতে পাচ্ছেন এটা সেই সিজারের দাগ, বাচ্চা নষ্ট করার। আমার হাজবেন্ড কথাটা শুনে আমাকে আস্তে করে বলল, দেখো, তোমরা তো আমাকে বিয়ের আগে এই কথাগুলো জানাওনি, খুব ভালো করে প্ল্যান করে আমাকে ঠকিয়েছো। আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে হয়তো ভাবতাম তোমাকে বিয়ে করব কিনা, কিন্তু এখন প্রশ্নই ওঠে না সংসার করার। তুমি তোমার মাকে ফোন করো, বলে দাও তোমাকে এসে যেন কালকে নিয়ে যায় সকালে, আমি 7 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। এইভাবে আমি আমার জীবনটাকে নিজের হাতে নষ্ট করেছি। ভালোবাসতে গিয়ে, ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমি না পেলাম সেই ভালোবাসার মানুষটাকে, আর না পেলাম একটা স্বামী সন্তানের সুখের সংসার। আমার মতো হতভাগী যেন এই পৃথিবীতে আর কেউ না থাকে। প্রিয় দর্শক, এই গল্পের সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই, এটি একটি আপুর জীবনী কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।